বিশাল বড় এক অলৌকিক ঘটনা ঘটে গেছে এই নারায়ণ বাবার কালী মন্দিরে। দেখতে পাচ্ছেন শিবশক্তি ধাম, এই শিবশক্তি ধামের পাশেই রয়েছে নারায়ণ বাবার কালী মন্দির, যেখানে যেখানে গত মার্চ মাসের 4 তারিখে ঘটে গেছে সেই অলৌকিক ঘটনা। কিসে অলৌকিক ঘটনা সবকিছু শুনবো নারায়ণ বাবার মুখ থেকে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। কি ঘটেছে শুনলাম কালকে? হ্যাঁ, একটু বলবেন কালকে কি ঘটেছে? কাল কি ঘটেছে শুনলাম একটা বিশাল বড় একটা ঘটনা ঘটেছে অনেক। হ্যাঁ, কালকে খুব বড় ঘটনা একটা ঘটেছিল যে বাবা বিষ্ণুদেবকে বাবাকে জলে দেওয়া হয়েছিল, বছর হয়ে গেছিল, সেই জন্য বাবাকে বিসর্জন দেওয়া হচ্ছিল। এখানে লোকজনকে খাওয়ানো হয়েছিল, তারপর বাবাকে বিসর্জন দিয়েছিলাম। সে বিসর্জন দেওয়ার সময় বাবাকে আমরা এতটা অব্দি জলে নেমেছিলাম। এতটা অব্দি জলে নামার পর বাবাকে বিসর্জন দিই সে মধ্যে থেকে একটা টিকটিকি বেরিয়ে যায়। তো টিকটিকিটা আমার ভাইপো ছিল আর আমি ছিলাম। ওই টিকটিকিটা ভাইপোর গায়ে থেকে আমার গায়ে এসে বোধে সে বাবা এখানে চেপে দেয়, বাবাই ছিল ওটা, স্বয়ং বাবা ছিল। বাবা চেপে যায়। তো মোটামুটি আমাদের বিষ্ণু ভগবান এখান থেকে মোটামুটি আমাদের 20 মিনিট যেতে লাগে, 20 থেকে 8 ঘন্টায় ধরে থাম ওই পুকুরটা। ওই পুকুরে আমরা বিসর্জন করি। তো ওখানে ওইখান থেকে 8 ঘন্টা থেকে বাবা আমার পেছনে চেপে আসছে। হ্যাঁ, এই পিঠে ছিল এই জায়গাতে। হ্যাঁ, এই পিঠে ছিল এবং বিষ্ণু বাবা খুবই জাগ্রন্ত। কিন্তু আসার সময় আমি ওইখান থেকে হেঁটে 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 আমি বাবা তখন এখানে এসেছি এই জায়গাতে এসে বোধে বাবা স্বয়ং চলে এলো আমার গায়ে উপরে। তো এসে বোধে খুব চাপড়াচাপড়ি পড়লুম। আমি তো 15 মিনিট শুয়েছিলাম। তো সে ফুল জল ধূপঘাটি সব কিছু বাবাকে দেখাচ্ছে। তারপরে বাবা এখান থেকে এই দিয়ে চলে গেল, মায়ের দেবীতে ঢুকে গেল বাবা। হ্যাঁ, পুকুরে ওই যে বিসর্জন করতে নিয়ে গেছিল, তারপর ওই যে একটা টিকটিকি ছিল, টিকটিকিটা বেরিয়েছে। তো প্রথমে তো বিসর্জনের জন্য বের করেছে ঠাকুরটাকে, তারপরে তখন টিকটিকিটা মন্দিরে আবার প্রবেশ করেছে। তারপর আবার হঠাৎ করে কখন চেপেছে কেউ জানে না। তারপর ঠিক বিসর্জনের সময় কাকুর গায়ে আবার লাফ দিয়ে যে এসেছে। তারপর আর জলে বিসর্জন হয়নি ঠাকুরটা, মানে ঠাকুর সাথে আর চলে যায়নি। প্রায় ঠাকুরটার থেকে কাকুর গায়ে ঝাঁপ দিয়ে, মানে সেই বিসর্জনে পুকুর থেকে শুরু করে মন্দির পর্যন্ত ভেতরে পর্যন্ত ঢুকেছে। যে মন্দিরের ভেতরে ঢুকেছে, ব্যাস আমি একটু ঘন্টাটা বাজাতে শুরু করেছি, ব্যাস তারপর বাবা এসেছেন আর কি। বাবা বলছেন যে পুজো কর পুজো কর। তারপর যে পুজো করলাম, ফুল দিলাম, ধূপ দিলাম। তারপরে ঠিক আস্তে আস্তে কাকুর শরীর থেকে বেরিয়ে মায়ের নিচে প্রবেশ করে গেছে। কালকে আমরা দেখেছি যে বাবা কাকুর গায়ে আসছিল, তো খুবই ভিড় হয়েছিল, খুবই লোকজন ছিল। আমরা বিশ্বাস করি যে বাবা এখনো আছে আর থাকবে সারা জীবন। তো অনেক কালকে ভিড় হয়ে গেছিল, অনেক লোকজন হয়ে গেছিল। হ্যাঁ, পুকুরে বিসর্জন দেওয়ার পর একটা ভাইয়ের গায়ে প্রথমে উঠে গেছিল, ভাইয়ের গায়ে থেকে কাকুর গায়ে উঠেছিল পিঠে জায়গাতে। সারা রাস্তা ছিল। আসার পর বাবা ঝাপা ছিল, অনেক অনেক কেমন করছিল, ধূপ ধুনো দিয়েছে সবাই। ধূপ ধুনার পর এখনো বলেছে যে আমি এসেছি আর থাকবো বলেছে। আর ওই আমার নাম অহনা। তো বন্ধুরা, এই অলৌকিক ঘটনার একটি ভিডিও ফুটেজ আমি ইতিমধ্যে আমার কাছে পেয়ে গেছি। তো সেই ভিডিও ফুটেজটি আপনার সামনে তুলে ধরবো, আপনারা দেখুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সত্যি বিষ্ণু ভগবান এই টিকটিকির বেশে চলে এলেন এই মা কালী মন্দিরে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নারায়ণ বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। তো ওইখানে ছিল বিষ্ণু ভগবানের মূর্তি, যে মূর্তিটিকে গত মার্চ মাসের 4 তারিখে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখনই ঘটে এই অলৌকিক ঘটনা। তো বন্ধুরা, আজের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।